এদিকে ট্যাবের পর আবাস যোজনা, সেখানেও টাকাতে কেলেঙ্কারি। উপভোক্তার অজান্তেই আবাসের টাকা উধাও। আবাস পোর্টালে নাম থাকা সত্ত্বেও টাকা পাননি। পুরুলিয়া রঘুনাথপুরে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের একাধিক উপভোক্তার, যেটা জানা যাচ্ছে 3 লক্ষেরও বেশি টাকা উধাও হয়ে গিয়েছে। দুর্নীতির অভিযোগে সরব বিজেপি তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবিতে সরব অভিযোগকারীরা। 2016-17 ছিল, অ্যাপ্লাই করেছিলাম। ভিতরে ইয়াতে চেক করলাম যে এরপর যে বড়বাবু ছিলেন, উনি আমাকে বললেন যে না, কোনো রেকর্ডে আপনার নামে অ্যালটমেন্ট নাই। চুপচাপ হয়ে গেলাম। তারপরে আপনার ইদানিং একটা মিউনিসিপ্যালিটি থেকে চিঠি দিলে আমাকে যে আপনি সম্পূর্ণ বাড়িটা সম্পূর্ণ করছেন না এখানে, সেই জন্য আপনি আসুন। আমি গেলাম, তারপরে ব্যাপারটা বললাম ওনাকে যে এমনি ব্যাপার, টাকা তো আমি 1 পয়সাও পাইনি। তারপরে আমি মিউনিসিপ্যালিটিতে একটা চেয়ারম্যানকে কমপ্লেন করলাম। হ্যাঁ, পোর্টালে দেখলাম ঘর তোর সব রেডি করা আছে, আর 3,05,000 টাকা অলরেডি উঠে গেছে। হ্যাঁ, তখন আমি ইয়াতে চেয়ারম্যানকে একটা কমপ্লেন, ব্যাংকে সার্চ করলাম, তার ইয়ে দিয়েছি, ফটোকপি দিয়েছি। ব্যাংকে সার্চ করে ইয়ে দেখলাম, মানে পাসবুক আপডেট করালাম, তাতে দেখলাম যে আমার নামে কোনো কিছু নাই। টাকাটা কোথায় গেছে সেটা আমি বলতে পারবো। তারপরে আমি মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন করলাম, এসডিও কে কমপ্লেন করলাম যে এটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার, আর যে দোষী তার যাতে পানিশমেন্ট হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।